আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যদি কিছু কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো, তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু নামাজ পড়লা আর কিছু পড়লা না, কিছু ঈমান আনলা আর কিছু আনলা না, ইসলামের যেটা তোমার মনে চাইলো সেটা আমল করলা, আর যেটা মনে চাইলো না সেটা আমল করলা না। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকম কিছু মানে আর কিছু মানে না এমন যেই মুসলমান হবে তার কোনো বিনিময় আমার আল্লাহর কাছে নাই। অনুরূপভাবে আল্লাহ বলেন, শুধু তো নাই এরকম ঘোষণা দিয়ে বাদ দেয় নাই, বরং আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াউমাল কিয়াফ ইল্লা আযাবাল খিজ। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব এবং বিভিন্ন শাস্তির দিকে নিক্ষেপ করবে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जिस दिल में दुरूद नहीं है उस दिल तो दिल नहीं है, उस बात तो बात नहीं है जिस बात में मौला का रिज़ा नहीं है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. सुबहानल्लाह
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, সব কিছুই তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আফসর উদ্দিন রহমতুল্লাহ আলাই জামে মসজিদ নারায়ণপুর আকন্দবাড়ি ত্রিশাল ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আবুল কাশেম নুরি সাহেব এবং সহসভাপতিত্ব করবেন যিনি আমার সামনে উপস্থিত আছেন, স্টেজে আছেন কারি আবুল কাশেম সাহেব, খতিব অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলে দেশবরণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন, উপস্থিত হবেন। আমার পরিচিত ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি সালাউদ্দিন নয়নপুরী সাহেব। কেউ কাউকে বলে সে উত্তম, কেউ কাকে বলে আমরা উত্তম, কেউ বলে আমরা উত্তম। যেমন আল্লাহ পাক কোরআনে বলেন তাদের পারাপারির কথা। আল্লাহ বলেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধর্মের মানুষগুলো কি বলে থাকে, তারা নিজেরাই ধর্মগুলো বানায় নিছে। ইসলাম ধর্মকে বাদ দিয়া অন্য ধর্ম বানায় তারা বলেন আমরাই সঠিক ধর্মের উপরে আছি। ইহুদিরা কথা বলে, আবার নাসারারা বলে আমরাই সঠিক ধর্মের উপরে আছি। এই কথা তারা বলতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াদু মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম ধর্ম ব্যতীত যদি কেউ অন্য কাউকে ডাকে, অন্য ধর্মের আহ্বান করে, বাছুর পূজা করে, গাছুর পূজা করে, গাছের পূজা করে, সূর্য পূজা করে, যে যত পূজা করে করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা ঠিক? আমার আল্লাহ পাকের কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম। সুতরাং একদল হলো মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করছে যারা হলো মুসলিম, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা হলো অমুসলিম। ঠিক কিনা ঠিক? ইসলাম ধর্মের কথা আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি ইসলাম ধর্মের গ্রহণ করতে পারো, আমিও কথা দিলাম মৃত্যুবরণ করিও না ইসলাম ধর্ম না গ্রহণ করিয়া, মুসলমান না হইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন যদি তুমি মুসলিম হতে চাও ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম যদি গ্রহণ করো, আল্লাহ বলেন ইসলাম পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ না করিয়া তুমি মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। হে মুমিন মুসলমানগণ,
আমি আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান জানাইতেছি, যদি মুসলমান হও তাহলে পরিপূর্ণ হও। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন, যদি মুসলমান হও তাহলে পরিপূর্ণ মুসলমান হইবা, আর যদি মুসলমান কিছু হইলে আর কিছু না হও তাহলে আল্লাহ পাক বলেন পরিপূর্ণ মুসলমান যদি না হও তাহলে আল্লাহ পাকের ঘোষণা দেয়, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যদি কিছু কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ না মানো তাহলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু নামাজ পড়লা আর কিছু পড়লা না, কিছু ঈমান আনলা আর কিছু আনলা না, ইসলামের যেটা তোমার মনে চাইলো সেটা আমল করলা আর যেটা মনে চাইলো না সেটা আমল করলা না। আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এরকম কিছু মানে আর কিছু মানে না এমন যেই মুসলমান হবে তার কোনো বিনিময় আমার আল্লাহর কাছে নাই। অনুরূপভাবে আল্লাহ বলেন শুধু তো নাই এরকম ঘোষণা দিয়ে বাদ দেয় নাই, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমাল কিয়াফ ইল্লা আযাবাল খিজ, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব এবং বিভিন্ন শাস্তির দিকে নিক্ষেপ করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাকে কিয়ামতের ময়দানে কঠিন আযাবের দিকে তাকে দাপিত করে নেবে। নাউজুবিল্লাহ বলেন। আশাদ্দিল আযাব মানে কঠিন আযাবের কথা আল্লাহ পাক বলেন। কঠিন আযাব কেমন আযাব? যে মুমিন হবে তার জন্য তো কত শান্তি, কত আরামের জায়গা। যদি মুমিন না হয় তাহলে আল্লাহ পাক বলেন শুধু মুমিন না হওয়া না, কিছু মুমিন নিজেকে দাবি করে, এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। অন্য আয়াতে বলেন মুমিন এবং যারা কাফের তারা কোনোদিন সমান না, যে ঈমানদার এবং যে বেঈমান তারা কোনোদিন সমান না, সমান হতে পারে না। যে ঈমানদার অবশ্যই সে কত বেশি উপরে, সুবহানাল্লাহ বলেন না, এত বেশি উপরে আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ মুমিন নারী এরা একই রকম, সুবহানাল্লাহ বলেন না। অনুরূপভাবে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারাও একরকম, নাউজুবিল্লাহ বলেন। তারা একই রকম হবে, মুমিন পুরুষগুলো একরকম হবে এবং মুমিন নারীগুলো একরকম হবে। আল্লাহ পাক মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কিছু কাজের কথা কোরআনের মধ্যে বলেন, এদের কিছু দায়িত্ব আছে। যে ব্যক্তি মুমিন দাবি করবে, আল্লাহ পাক বলেন যদি মুমিন দাবি করো রে মুমিন, তাহলে আমি কিছু কাজের কথা তোমাদেরকে দিলাম। কোরআনে কারিমে আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন যদি কেউ মুমিন এবং মুমিনাত সমান হতে চায়, মুমিন এবং মুমিনাত তারা যদি দাবি করতে চাই, আল্লাহ পাক বলেন ৬টা কাজ যদি করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিন বলে ঘোষণা দিবেন। শুধু তাই নয়, মুমিনদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল পুরস্কারের ওয়াদার ঘোষণা করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কেমন ওয়াদার ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা যদি হও তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিনাত নারীর জন্য ওয়াদা করেছেন। কি ওয়াদা? আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন মুমিন মুমিনাত এরা যদি পাক্কা মুমিন হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াদা দিলাম। কিসের ওয়াদা? এমন জান্নাতের ওয়াদা আমি দিলাম যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। যেই জান্নাতে শুধু শান্তি আর আরাম আর আরাম, কোনোদিন ব্যারাম নাই, অসুস্থতা নাই। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর মানুষ মনে রাখবেন, জান্নাতে যাদেরকে দিবি 5টা নিয়ামত আল্লাহ পাক দিবেন। এই 5টা নিয়ামত শুধু স্যাম্পল হিসাবে দুনিয়ার জমিনে দিয়েছেন। 1 নাম্বার কথা হলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক মানুষকে হায়াত দিয়েছে।
এই হায়াতটা আবার মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে। আখেরাতে আবার এমন হায়াত দিবে, লা ইয়ামুতু ফিহা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করে যাওয়ার পরে এমন নিয়ামত, হায়াত নামক এমন এক নিয়ামত আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে দিবে, সে আর কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। এরপরে মানুষকে যৌবনকাল নামক একটা নিয়ামত দুনিয়াতে দিয়েছে, চাইলেও যৌবন ধরে রাখা সম্ভব নয়। বয়স হইলে আস্তে আস্তে যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন মুমিন মুমিনাতদেরকে জান্নাতে এমন আল্লাহ পাক নিয়ামত দিবেন, যেই নিয়ামতের পরে তাদেরকে এমন একটা যৌবনকাল ফিরিয়ে দেবে, এই যৌবনকালের পরে আর কোনোদিন বৃদ্ধ হবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন দুনিয়াতে একটা চাহিদা নামক নিয়ামত দিয়েছি মানুষকে, যার কারণে যত স্বর্ণের খনি পাক না কেন, যত টাকাওয়ালাই হয়ে যাক না কেন, দুইটা জিনিস মানুষের বয়স বাড়তে থাকে এবং চাহিদাও বাড়তে থাকে। এক হলো মানুষের সম্পদ আরো বাড়ুক, আরেক হলো মানুষের জীবন আরো বেঁচে থাক। এই দুইটা জিনিস মানুষের চাই। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যদি যত কিছুই চাক না কেন, দুনিয়াতে পাইতেও পারে না, পাইতে পারে, চাহিদা কোনোদিন পূরণ হবে না যতই দেউক। কিন্তু আখিরাতে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাই বন্ধুগণ আমার, আল্লাহ পাক দুনিয়াতে যে নিয়ামত দিয়েছে, সুস্থতার একটা নিয়ামত, এই নিয়ামতটা এমন দুনিয়াতে আপনি চাইলেও সুস্থ থাকতে পারবেন না। সুস্থ অসুস্থতা সব কিছুই কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক বলেন দুনিয়ার মুমিন যারা দুনিয়াতে কষ্ট করে আখিরাতে যাবে, জান্নাতে যাবে, আমি আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দিব, এমন সুস্থতার নিয়ামত দিব, যেই সুস্থতা দেওয়ার পরে আর কোনোদিন ট্যাবলেট খাওয়া লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, ডাক্তারি প্রেসক্রিপশন দেখানো লাগবে না, দুনিয়ার কোনো ডাক্তার দেখানো লাগবে না। আল্লাহ পাক তাকে চিরস্থায়ী সুস্থতার নিয়ামত দিয়ে জান্নাতি দিবে। সেটা হলো এমন সুস্থতার নিয়ামত দিবে আর কোনোদিন অসুস্থতা হবে না। সুবহানাল্লাহ বলেন না বন্ধুগণ আমার। সেই জান্নাতি মুমিনদেরকে দেওয়ার ওয়াদা করেছেন কে? আমার আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা, সেই জান্নাতে কয়েকদিন থাকবে না, বরং চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন জান্নাত থেকে জায়গা পরিবর্তন করানোর কোনো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন সেই জান্নাতের জায়গাটা, জান্নাতের স্থানটা অনেক সুন্দর বাসস্থান। সুবহানাল্লাহ বলেন না। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি আদেন, ওই জান্নাতটা দিবে, জান্নাতটার নাম হলো জান্নাতু আদেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা আমি দিব, সেটা হলো আমি আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ পাক সরাসরি দেখা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার বান্দাদেরকে দিবে, মুমিন বান্দাদেরকে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন যদি মুমিন হতে পারো তাহলে আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে এমন বিজয় দান করব, সেটা আমি ঘোষণা করলাম। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য মহান সফলতা দান করব। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নাই, মুমিনদের জন্য 6টা কাজ আমার আল্লাহ পাক দিলেন। যদি মুমিন হতে চাও, নিজেদেরকে মুমিন দাবি করো, তাহলে কোরআনের ভাষায় 6টা কাজ করতে হবে। 1 নম্বর আমার আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মারুফ। 1 নম্বর কথা হলো মুমিন বান্দারা সব সময় সৎ কাজের আদেশ করবে। বলেন 1 নম্বর কাজ কি? সৎ কাজের আদেশ করবে। 2 নম্বর কথা হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার। 2 নম্বর কথা আল্লাহ পাক বলেন যদি মুমিন দাবি করো তাহলে তোমাদেরকে অসৎ কাজের নিষেধ করতে হবে। কত মানুষ আমাদের সামনে কত অন্যায় অপরাধ করে ফেলে, আমরা মুখ বুজে যাই, চোখ বুজে যাই, কোনো কিছু করার নাই, বলার নাই। যদি কোরআনের শাসন বাংলার জমিনে থাকতো তাহলে ওই অন্যায় অপরাধকারীদেরকে, খুনিদেরকে, বেঈমানদেরকে ধরে ধরে আমরা বিচার করতে পারতাম। ঠিক কিনা বেঠে? বন্ধুগণ আমার, অসৎ কাজ দেখলে নিষেধ করা লাগবে, এটা আল্লাহর আদেশ যদি মুমিন হও। 3 নম্বর মুমিনদের কাম হলো ওয়ায়ুকিমুনাস সালাত।
নামাজকে কায়েম করা লাগবে, নিজে নামাজ পড়া লাগবে, অন্যদেরকে পড়ানো লাগবে, অন্যদেরকে পড়ানোর ব্যবস্থা করা লাগবে। এটাই হলো নামাজ কায়েম। এরপরে আল্লাহ পাক বলেন 4 নম্বর মুমিনদের কাম ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর হলো ওয়ায়ুতিউনাল্লাহ, আল্লাহ পাকের অনুসরণ মুমিনরা করবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, 6 নম্বর হলো ওয়া রাসূলা, শুধু আল্লাহর অনুগত্য অনুসরণ করবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে? আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করলে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই আয়াতটা নাযিল হয়ে যায়, মুমিন কারা এবং মুমিনাত কারা, মুমিনের কিছু কাম আল্লাহ পাক নিজে কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজেরকে আমাকে তোমার নিজের জীবন, তোমার নিজের মাল সম্পদ এবং সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি মহাব্বত যদি করতে না পারো, তাহলে তুমি কোনোদিন মুমিন হতে পারবা না। এক কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন নবীজি বলেন, হে ওমর, তুমি আমাকে কেমন মহাব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান সন্ততি এমনকি আমার সমস্ত মাল বাড়িঘর সব কিছুর মা বাবার চাইতেও বেশি মহাব্বত আপনাকে করি। নবী বলেন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার চাইতেও বেশি মহাব্বত আপনাকে করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এখন তুমি জান্নাতি, এখন তুমি আমাকে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবা। আমি অনুরূপভাবে এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আরেকটা ঘটনা ঘটায় দিলেন। এদিকে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই হাদিসটা শুনলেন যে নবীকে মহাব্বত করলে তার সন্তান সন্ততি মা বাবা জান সবকিছুর চাইতে মহাব্বত বেশি করা লাগবে, তাহলে মুমিন, অন্যথায় মুমিন দাবি করা যায় না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আল্লাহই করাইতেছে। তিনি বাড়িতে যায়, পরামর্শ করে, বুদ্ধি করে তিনি বললেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও স্ত্রী, আমি না একদিন আমার নবীকে দাওয়াত করে খাওয়াইতে চাই, তুমি কি বলো? স্ত্রী বললেন, আমার স্বামী, তুমি যদি নবীজিকে খাওয়াও, দাওয়াত দাও, তো আমার কোনো আপত্তি নাই, ঘরে যা আছে তাই খাওয়াই দাও। তখন বলে, কি আছে? জব আছে, কম আটা বানানো যাবে। আর কি আছে? আর তো কিছুই নাই, একটা বকরি আছে, সেই বকরিটা জবাই করে দেই। স্ত্রী বলেন, আচ্ছা ঠিক আছে, ও আমার স্বামী, তুমি যাও বকরিটা জবাই করে দাও। বকরিটা যখন জবাই করে দেওয়ার জন্য ঘরের পিছনে নিল, ঘরের পিছনে নিয়ে বকরিটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিল। জবাই করে গোস্তগুলো বানায় নিয়ে এদিকে পাকের ঘরে চলে গেল। স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে মেহমানদারি করবেন নবীজির, সেই জন্য পাকাইতেছে, ভালো করে পাকাইতেছে, গোস্ত রুটি পাকাইতেছে, পাকানোর পরে ওইদিকে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দুইজন সন্তান ছিল। এই দুইজন সন্তান একজন দুজনই বাড়ির পিছনে গেছে। ঘটনাক্রমেও দেখি ছুরিটা ভুলে রেখে গেছে, যেখানে ছাগলটা জবাই করছে ওইখানে। জবাই করার পরে যখন বড় ভাই ছোট ভাইকে বলল, ও বড় ভাই ছোট ভাইকে বলল, ভাই, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, এ ভাই, কিভাবে আমার বাবা বকরিটাকে জবাই করলো? তখন বড় ভাই বলতেছে, ও আমার ছোট ভাই, কিভাবে আমার বাবা বকরিটাকে জবাই করেছে এটা কি দেখাইবো নাকি তোমাকে?
দেখাইলে তুমি শুয়ে যাও। এভাবে শোয়াইছে ছোট ভাইকে। শোয়ানোর পরে ছুরিটা হাতে নিছে, হাতে নেওয়ার পরে গলার মধ্যে পোষানি শুরু করছে, ফেসানি শুরু করছে। ফেসাইতে ফেসাইতে দেখে রক্ত বেরে হয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। জাগাতি তার ছোট ভাইটা মারা গেছে। ছোট ভাইটা যখন মারা গেল, বড় ভাই হুঁশ এসে গেল। কি করলাম, সন্তানটাকে তো মেরে ফেললাম, আমার বড় ছোট ভাইটাকে তো মেরে ফেললাম। এখন আমার বাবা যদি দেখে তাহলে তো আমাকেও রাখবে না। এই কথা বলে তিনি আর বাড়িতে যায় না, না গিয়ে তিনি পলায়া পলায়া থাকে। বাবার ডরে সন্তান পলায় কি পলায় না বলেন, পলায়া পলায়া থাকে। এদিকে মা বাবা দুজন সন্তানকে খোঁজার জন্য আবার পিছনে আসছে, বাড়ির পিছনে আসার পরে দেখে সন্তানের গলা কাটা লাশ এখানে পড়ে আছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে দেখেন। দেখার পরে স্ত্রীকে ডাক দিয়া বলেন, আমার স্ত্রী, এই ধরো তোমার সন্তান গলা কাটা লাশ হয়ে আছে। এদিকে লাশকে স্ত্রীর কুলে দিয়ে বলে, আরেকজন সন্তান কই, তাকে একটু খোঁজা দরকার। খুঁজতে খুঁজতে ওদিকে যায়। এবার ওই বড় সন্তান চিন্তা করলো, আমাকে যদি আমার বাবা দেখে রাখবে না। ডরে ভয়ে গাছের আগায় উঠে আসে। গাছের উপরে যখন উঠে গেল তখন বলে, নিচ দিয়ে হাইটা যায়, যদি দেখে ফেলে তো আমাকে রাখবে না, মেরে ফেলবে। তখন এই চিন্তা করে তিনি ওই গাছ থেকে একটা লাফ দিয়া পড়ে গিয়ে বড় সন্তানও মারা যায়। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে দেখতে দেখতে তাকে পেয়ে ফেললেন। দেখে যে বড় সন্তানের লাশ। দুজনকে নিয়ে এবার বাড়ি যায়, স্ত্রীর সাথে পরামর্শ করে, এদিকে তো আমরা নবীকে মোহাব্বত করি, যদি নবীজি আমাদের খবর না শুনে না আসে, নবীজি যখন আসবে না তখন তো আমি অবশ্যই একটা লজ্জিত হব, বদদোয়ার বাগী হব। তখন বলে, স্ত্রী বলে কি করা যায়। তখন স্ত্রী যখন বলল কি করা যায়, স্বামী বললেন, এক কাজ করো, চাদর দিয়ে সন্তান দুটাকে ডেকে রাখো, নবীজিকে খবর দেয় না, নাস্তা খাওয়াই দেই, আপ্যায়ন করে দেই, মেহমানদারি করে দেই। নবীজি যখন চলে যাবে আমরা আমাদের সন্তানগুলোকে দাফন কাফন করাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি বলতাম, কিসের মেহমানদারি, কিসের হুজুর, এই হুজুরের দাওয়াত দিছি দেখেই তো আমাদের ঘটনা করছে, এরকম বলতাম কিনা। কিন্তু সাহাবাই কেরাম বলেন, আমরা তো নবীজিকে মোহাব্বত করি। এই কথা বলার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন, আসার জন্য আসছে, নবী এসে খানা খাইতে বসবে, এমন সময় আল্লাহ পাক ওহী প্রেরণ করে দিলেন, হে আল্লাহর নবী, জাফরের দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটা নিয়ে আপনি একসাথে খানা খান। যখন নবীজির কাছে আয়া এই ওহী নাজিল হইল, নবীজি বললেন, জাফর তোমার সন্তান রাখো, এদেরকে দুইটা সন্তান আছে, এদেরকে নিয়ে আসো, আমি খানা খাবো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এখন আসবে না, আপনি একটু পরে আসবে, আপনি খায়া নেন, আপনি খাওয়া দাওয়া করে নেন, এখন আমার সন্তান খাবে না। ওইদিকে ঘটনা জানাই দিছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিও খাবো না, সন্তানদেরকে না নিয়ে খাবো না। এবার যখন সন্তানগুলোর কথা বারবার বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটা চোখের পানি ফালায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা মোহাব্বত করি, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি তো আপনাকে মোহাব্বত করি সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে, সব কিছুর চাইতে। এই মোহাব্বতের খাতিরে আমি বলছি, আমার সন্তান মারা গেছে, যাক, অসুবিধা না, এই সন্তানকে আমরা পরে দাফন করব, কাফন দিব, কিন্তু আপনি তো বড় মেহমান, আপনাকে তো মোহাব্বত করি, রহমাতাল লিল আলামিন, আপনি খাওয়া দাওয়া করে চলে যান, অসুবিধা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও ও জাফর যাও, নাম ধরে ধরে তুমি দুইজনকে ডাক দাও যে নবীজি আসছে, তোমাদের সাথে মেহমানদারি করবে, খানা খাবে। যখনই নবীজির কথা শুই না জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যাওয়ার পরে দুইটা সন্তানকে নাম ধরে ডাক দিতেই, কুম বিইজনিল্লাহ বলতে, দুজন সন্তান দাঁড়ায়া যায়, দৌড় দিয়া নবীজির কাছে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে
একসাথে মেহমানদারি করে। দুনিয়ার মুমিন, আমি আপনি কি বুঝতে পারলাম? মুমিনের কাম হলো 7টা। আমার আল্লাহ পাক দিয়েছেন সরাসরি একটা আয়াতের মধ্যে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহর কথা শুনবে, নবীজির কথা শুনবে। নবীর কথা যেখানে নাই মুমিনরা থাকতে পারে না সেখানে, ঠিক কিনা বেঠিক? কোরআন হাদিস যেখানে মুমিনরা আছে, কোরআন নাই যেখানে মুমিন নাই, হাদিস নাই যেখানে মুমিনরা থাকতে পারে না সেখানে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? পৃথিবীর মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাক মুমিনদের কিছু কাজ এখানে দিয়েছে। ঠিক অনুরূপভাবে সূরা মুমিন নামে একটা সূরাই আল্লাহ পাক নামাইছে, বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন মুমিনরা সফল কাম। কারা সফল কাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনদের গুণাগুলি বর্ণনার মধ্যে আল্লাহ পাক বলেন মুমিনরা সফল কাম। তার মধ্যে ওই সমস্ত মুমিন, তারাই মুমিন যারা নিজেদের নামাজে খুশু আদায় করে। সুবহানাল্লাহ বলেন। খাশিউনের ব্যাখ্যা বিভিন্ন, আজকে সময় না থাকার কারণে আমি ব্যাখ্যাটা দিতে পারছি না। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমি যে কয়েকটা কথা ভাঙ্গাদুঙ্গা বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুতরাং পরিশেষে আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।